চাকরি করতে পারছে না, ইজ্জত হরণ হচ্ছে, ইজ্জতকে ধ্বংস করা হচ্ছে, তাদের জন্য আলাদা গার্মেন্টস ব্যবস্থা করা হয়নি। আমার মহিলা শ্রমিকদের জন্য আলাদা কর্ম ব্যবস্থা করা হয়নি, ব্যবস্থা তৈরি করা হয়নি। এগুলি সবই বৈষম্য। আজকে ধর্মীয় বৈষম্য, মুসলমানদের সাথে যে ধর্মীয় বৈষম্য করেছে না, চিন্তা করতে পারবেন না। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করা হয়নি, মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত চলছে। শিক্ষার সিলেবাসের মধ্যে যেন ইসলাম না থাকে, মুসলমান না থাকে, ইতিহাস না থাকে, সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশনের মধ্যে আবু সাঈদের মতো আহলে কোরআনিয়া দাবি করে যে একটা সবকৃত শয়তান, এরকম যারা কোরআন হাদিস আমার নবী বাবার কটূক্তি করে, এদেরকে শিক্ষা কমিশনের সদস্য হিসাবে নেওয়া হয়েছে। আমরা বুঝছেন ইসলামকে কিভাবে ধ্বংস হচ্ছে। আজকে গরিবদের অধিকার রক্ষা করা হয়নি, কিন্তু ইসলামের অর্থনীতিতে অ্যাপ্লাই হয়। আগামী 5-10 বছর পরে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য, জাকাত কাদের জন্য বলেন, ফিতরা কাদের জন্য, ওষুধ কাদের জন্য, মানব কাদের জন্য, দান কাদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলাম অর্থনীতি প্রণয়ন করছে গরিবদেরকে দরিদ্র সীমার উপরে নিয়ে যাওয়ার জন্য। অথচ আফসোস কপাল পড়া, এই গরিব ইসলামকে পছন্দ করে না। সবচেয়ে কপাল পড়া গোষ্ঠী এই গরিবরা জানিয়ে ইসলাম কি জিনিস। যে ইসলাম আজকে ক্ষমতা আসে, তোমাদের টাকা চুরি করা হবে না, তোমাদের গম চুরি করা হবে না, তোমাদের তেল চুরি করা হবে না, তোমাদের প্রাপ্তি তোমাদেরকে দেওয়া হবে, ধনীরা তোমাদের প্রাপ্তি নিতে পারবে না। ইসলামকে তোমরা ভয় পাবে না, ইসলামকে ভয় পাবে চাকরি করবা, ইসলামকে ভয় পাবে গুন্ডারা, ইসলামকে ভয় পাবে দুর্নীতিবাজরা, ডাকাতরা, খুনিরা, ধর্ষকরা ইসলামকে ভয় পাবে। কিন্তু সাধারণ মানুষ ইসলামকে ভয় পাবে না। ইসলাম তো তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য। আজকে 53 বছর পর্যন্ত যারা শাসক ছিল, তারা জনগণের কল্যাণ কোনো আইন করতে পারে নাই। ওরা আইন করেছে নিজেদের কল্যাণের জন্য, নিজেদেরকে সেফটি করার জন্য, নিজেদের দলকে সংরক্ষণ করার জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, তাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য আইন প্রণয়ন করা হয়নি। যত বাহিনী সব সরকারকে সেফটি দেয়, এই জনগণকে সেফটি দেয়। আজকে সরকারকে সেফটি দেওয়ার জন্য, আজকে ডিজিএফআই সরকারকে রক্ষা করার জন্য, আজকে এনএসআই সরকারকে রক্ষা করার জন্য, আজকে ডিবি সরকারকে রক্ষা করার জন্য, আজকে বিজেপি সরকারকে রক্ষা করার জন্য, আজকে পুলিশ বাহিনী সরকারকে রক্ষা করার জন্য। অথচ সরকার দিয়ে আমি কি করবো? আমার জনগণকে রক্ষা করার আইনি পাশ করা হচ্ছে। আমি সে জনগণকে সৃষ্টি করিনি। সরকার কি? সে তো আমাদের খানা দেন, আমাদের খেদমতের জন্য সরকার হয়। জনগণ যদি ভালো না থাকে, তারা সুখে শান্তিতে না থাকে, সরকার দিয়ে লাভটা কি? আমাদের দরকারটা কি? আজীবন কত ভুল আমাদের বুঝিয়েছে যে আওয়ামী লীগ না থাকলে দেশ পাকিস্তান হয়ে যাবে। তো পাকিস্তান হয়ে যাবে? তোমার মাথার মধ্যে ভিড় আছে? এই দেশ যদি পাকিস্তান হওয়া সম্ভব? আমাদের থেকে পাকিস্তান 1700 কিলোমিটার দূরে, 1700 কিলোমিটার দূরে পাকিস্তান। সেই দেশ পাকিস্তান হয় কি বলে? ভুল করেছে মানুষকে। বরং যেরকম চোর বলে চোর যায় চোর যায়, আসলে নিজেই চোর। এই দেশটাকে ভারত বানাবার কৌশল করেছিল না, ভারত চক্রান্ত করেছিল না। ভারতের সাথে যে চুক্তিগুলি করছে এগুলো চুক্তি না, গোলামি চুক্তি। আজকে ভারত আমাদের দেশের উপরে এমন ভাবে আগ্রাসী হামলা শুরু করেছে, সমস্ত কিছু পরিবর্তন করে ভারত, পদোন্নতি করে ভারত, ক্ষমতা রাখবে ভারত। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু হস্তক্ষেপ চাই না। ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু তার কর্তৃত্ব বাংলাদেশে চাই না। এদেশের কর্তৃত্ব নেতৃত্ব এদেশের জনগণই দিবে, অন্য কোন দেশ দিবে না। এদেশের পরিবর্তন এদেশের জনগণ করবে, অন্য কোন দেশের হস্তক্ষেপ আমরা কামনা করি। আমরা জুলুম অত্যাচারের কারণ থাকি। আর কত রক্ত দিতে চান? আর রক্ত দিতে চাই না। খুব ভালোভাবে বুঝবেন, মাতার গাছ লাগিয়ে আনার আশা করা যায় না। আমি সবসময় উদাহরণ দিই, একজনের নাম এ, একজনের নাম বি,
একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়েছে। নেতা ও নীতির পরিবর্তন ব্যতীত কোনদিন চুরি বন্ধ হওয়া সম্ভব না। ওসি যায়, এসপি যায়, পিসি যায়, কিন্তু ঘুষ যায় না। কারণ একদিন চিন্তা করছেন, দল যায়, নেতা যায়, কিন্তু আদর্শের পরিবর্তন হয় না কেন? দুর্নীতি যায় না কেন? চুরি যায় না কেন? ডাকাতি যায় না কেন? মাথার গাছ লাগিয়ে আমাদের আশা করা যায় না। এই জন্য আমাদের শায়খ মোর্শেদ বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। আজকে দেখেন এই আমাদের ইঞ্জিনিয়ার, এই যে তুমি দাঁড়াও ইঞ্জিনিয়ার, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, সে তো ইঞ্জিনিয়ার, দেখেন চেহারার অবস্থা, মাদ্রাসা পড়ে। এরকম ছেলেরা যদি, এরকম ব্যক্তিরা যদি ক্ষমতায় থাকে, গরিবের টাকা আত্মসাৎ হবে না, কোন মেয়ে ধর্ষিত হবে না, কোন জুলুম অত্যাচার হবে না, নির্বিচারে কাউকে হত্যা করা হবে না। 100 ধর্ষণ করার পর দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করবে না, যেখানে চাঁদা থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, কৃষি, কৃষক, শ্রমিক, মধ্যমের অধিকার বাস্তবায়ন হবে, পুরুষ এবং মহিলার অধিকার বাস্তবায়ন হবে, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের পুরো অধিকার বাস্তবায়ন হবে। সেই সম্পূর্ণ নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসুন না, জীবনবাদ পরীক্ষা করেছে বিভিন্ন দলের, এবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরীক্ষা করুন। শান্তির প্রতি হাত পা, মুসলমানদের দরকার, এর খ্রিস্টানদের দরকার, এটা হিন্দু বৌদ্ধ যে রাখে বাস মাতার শান্তি করে। আমি সত্য নামে কাজে আসলে হাত পাখাকে বিজয় করার জন্য চেষ্টা করুন। যদি হাত পাখা বিজয় হয়, তাহলে হাত পাখা বিজয় হবে, জনগণ বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হবে, বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ। হাত পাখা বিজয় হবে, প্রত্যেকটা নাগরিক বিজয় হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে বাংলাদেশের হুকুমত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন। আজকে যে ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাবেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছাবেন, আগামী দেশ ইসলাম হুকুমত হবে, সবাই শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ